फ्रेंड्स हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। देखो आज আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তেলাপিয়া মাছের একটি টেস্টি রেসিপি। তার জন্য আমি আলু পেঁয়াজ এবং টমেটো আলাদা করে কেটে রেখেছি। প্রথমেই আমি তেলাপিয়া মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এতে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সামান্য জিরে গুঁড়ো। এরপর এই মশলাগুলোকে আমি ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখাতে হবে যাতে মাছের এপিঠ ওপিঠ দু পিঠেই যাতে মশলাটা লাগে, যার ফলে মাছটা খেতে ভালো লাগবে। দেখো খুব ভালোভাবে আমাদেরকে মশলাটা মাখিয়ে নিতে হবে। এবার মশলা মাখানো হয়ে গেছে। এরপর আমি কড়াইতে সামান্য তেল দিলাম। এরপর মাছগুলোকে একে একে আমি দিয়ে দেব। দেখো মাছগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নেব। মাছগুলো যত ভালো করে ভাজা হবে খেতে ততই বেশি সুন্দর হবে। আর আমার এই রেসিপিটি খুবই সহজ এবং খুব মজাদার। তোমরা সবাই একবার বাড়িতে ট্রাই করো আর আমার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করে কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো মাছগুলো প্রায় ভাজা হয়েই এসেছে। এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। দেখো একটা হাঁড়িতে কিছুটা তেল দিয়েছি। এরপর সামান্য পেঁয়াজ দিয়ে আমি দেখছি তেলটা গরম হয়েছে কিনা। তো দেখছি তেলটা গরম হয়েই গেছে। এরপর আমি এতে কেটে রাখা আলু পেঁয়াজটা দিয়ে দেব। দেখো আমি কেটে রাখা আলু এবং পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে প্রথমে পেঁয়াজটা দিতে পারো, তারপরেও আলুটা দিতে পারো, কিন্তু আমি বেসিক্যালি মাছের আলু এবং পেঁয়াজটা একসঙ্গেই দিয়ে দিই। এর ফলে টেস্টের কোনো অসুবিধা হয় না। তোমরা সবাই একবার ট্রাই করে দেখো, অসুবিধা সেরকম কিছু হয় না। মাছের আলু এবং পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এরপর আমি এতে এক এক করে মশলা দেব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। দেখো আমি দিয়ে দিচ্ছি লবণ। এই রেসিপিটি খুবই সুন্দর, তোমরা সকলেই একবার ট্রাই করবে এবং খুবই হালকা রেসিপি, খুব সহজেই এই রান্নাটা হয়ে যাবে। দেখো তারপরে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সামান্য ধনে গুঁড়ো এবং সামান্য জিরে গুঁড়ো। এবার এই মশলাটাকে ভালোভাবে আলু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা ভালোভাবে আলু এবং পেঁয়াজের সঙ্গে মেখে যায়। এবং এরপর আমি দেব আদা রসুনের একটু পেস্ট। অল্প দিতে হবে, খুব বেশি আদা রসুন লাগে না। দেখো অল্প আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর আরেকবার ভালোভাবে মাখিয়ে নেব এবং অল্প জল দিয়ে দেব যাতে এই মশলাটা ধরে না যায়। দেখো অল্প জল দিয়ে এবার ভালোভাবে আলু পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর কিছুক্ষণ আমি এটাকে হতে দেব। দেখো এবার একটু ফুটে এলে আমি কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আরেকবার ভালোভাবে আলু পেঁয়াজ এবং টমেটোটাকে ভালোভাবে নাড়িয়ে দেব এবং এরপর এটা হয়ে গেলে আমি আরেকবার চাপা দিয়ে দেব যাতে ভালোভাবে ফোটে এবং মশলাটাও যাতে ভালোভাবে কষানো হয়। দেখো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। এবার দেখো এই মশলাটা এবং আলু পেঁয়াজ টমেটোগুলোকে আমি ঢাকা দিয়ে রাখলাম। দেখো এবার আমার কষানো হয়ে গেছে। তো এবার আমি এটার মধ্যে জল দেব। ঝোলের জন্য জল দিচ্ছি, তোমরা যে যেমন ঝোল খেতে চাও তেমন জল দিও। আমি মাঝারি দিলাম। এরপর ভেজে রাখা মাছগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে যখন এই জলটা ফুটে উঠবে তখনও মাছগুলো দিতে পারো, কিন্তু আমি ফোটার আগেই দিয়ে দিই, কারণ ফুটবে যখন তখন মাছের ফ্লেভারটা তরকারিতে সুন্দরভাবে আসে, তার জন্য আমি ফোটার আগেই এটাকে দিয়ে দিই। তোমরা চাইলে মাছগুলোকে ফোটার পরেও দিতে পারো, ঠিক আছে। দেখো এবার ফুটে উঠেছে। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের তেলাপিয়া মাছের একটা টেস্টি রেসিপি। দেখো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট। তোমরা সবাই একবার এটাকে ট্রাই করো বাড়িতে এবং আমাকে জানিও কেমন হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে।